হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই সবার পরিজনকে নিয়ে। আর আমার আপু ভাইয়ারা, আমার দর্শক বন্ধুরা সবাই তো ঈদের জন্য ঈদ নিয়ে অনেক ব্যস্ত। আমি যেহেতু ব্যস্ত, আমি সেই জন্য বুঝি সবাই ঈদের কাজকর্ম, আনন্দ, হই হুল্লা, মানে পরিবার পরিজনকে নিয়ে অনেক ব্যস্ত। তো এই যে অনেক বকবকালাম ভিডিও শুরুতে। তো এই যে ইলমার বাবা গতকালকে একটা এসবগুল মানে নিয়ে আসছিলো। এটার মধ্যে আর কি 6টি উপাদান আছে। এসবগুল, সয়া সস, তোকমা, মানে 6টি উপাদানের আর কি। মানে এটা 200 টাকা নিয়েছে। আমি সবসময় এসবগুলের ভুসিটা কিনি, আর সয়া সস কিনি, আর তোকমা কিনি, 3টা মিশ্রণ কিনি। তো ইলমার বাবা এটা আর কি হারবালের দোকান থেকে কিনেছে ওর বন্ধুর। এটাতে 6টি নাকি উপাদান আছে, আর এটা আর 200 টাকা নিয়েছে। তো 6টি উপাদান দিয়ে তৈরি এটা। আর এটা কিন্তু খেলে খুবই পেটের উপকার হয় আর কি, পেট ঠান্ডা থাকে, গ্যাস্ট্রিকের খুব উপকার হয়। সেই জন্য আমার জন্য এনেছে। আমার যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তো সেটা আমি যেহেতু রোজা আছি জিলহজ মাসের, তো ইলমার বাবাকে সকালবেলা আর কি যেহেতু আনছে, ভাবলাম যে একটু গুলাই দেই, 1 চামচ 1 গ্লাসের মধ্যে ও খাক। তো সেটা গুলাই আর কি। তারপরে আমি এই যে ডিম সিদ্ধ দিলাম ইলমার বাবার জন্য, যে ও ডিম খাক। আর আমার দুই মেয়ে তো ডিম সিদ্ধ খেতেই চায় না, ওদের না হয় ডিম আমলেট করে দিব। তো ইলমার বাবার জন্য একটা ডিম সিদ্ধ দিলাম, দিয়ে এই যে দেখেন আজকের ওয়েদারটা। মানে সকালবেলা উঠছি না, এখন তো 8:30টার দিকে রান্নাঘরে আসছি। 7টার দিকে উঠছি না, 7টার দিকে মানে সূর্য উঠছিল, রোদের তাপটাও ভালোই ছিল 7:30-7টার দিকে। তাই এখন না 9টা বাজতে বাজতে, 8:30 9টা বাজতে বাজতে বৃষ্টি এসে গেল। মানে চোখের পলকে রোদটাকে মেঘে ঢেকে নিয়ে বৃষ্টি শুরু হলো। তো এখন আমি আলু ভাজি করতেছি, আলু ভাজি। আর সকালে আর কি যেহেতু ওরা 3 বাবা মেয়ে আর কি সকালে নাস্তা খাবে, আলু ভাজি আর রুটি বানাই দিচ্ছিলাম। আর এর ফাঁকে কিন্তু আমরা ইলমার বাবাকে ওই যে সবগুলো সয়া সস, তোকমা 6টি উপাদান যেটা ভিজায় রাখলাম সেটা গুলে দিলাম, আর ডিমটা সিদ্ধ করে দিলাম। ইলমার বাবা খেয়ে নিল। তা আমি ভাবলাম যে রান্নাঘরে আলু ভাজিটা করি, আর এর ফাঁকে রুটিটা সকালের নাস্তা বানাই, তো সেটাই করতেছিলাম। আর আলু ভাজিতেও সবাই পারে আর কি, ব্যাখ্যা করে বলবো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর 1 চিমটি জিরা দিয়ে আলু ভাজিটা তেলানি করে আলু ভাজিটা করলাম লবণ হলুদ দিয়ে। আর এখানে রুটিগুলো আমি বানাই নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু রুটি বানাই, আটা কখনো সিদ্ধ করি না, পানি বলক তুলে নিয়ে এসে তারপরে আমি হাতে আটা ছেনে রুটি বানাই। তো সকালের নাস্তা খাওয়ার পর কিন্তু এখন আজকে যেহেতু শুক্রবার, রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মোবারক। আর আমাদের বাংলাদেশে আগামীকাল শনিবার ঈদ, সবাইকে অ্যাডভান্স অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর আজকে তো সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে সামনে মানে আগামীকাল আর কি ঈদুল আজহা উদযাপিত হবে। তো এই যে আমি গিয়েছিলাম একটু 11টার দিকে একটু চশমার দোকানে, মানে ফুলবাড়ি বাস স্ট্যান্ড গিয়েছিলাম, দিনাজপুর। তো এই যে সেখানে চশমার দোকান থেকে আমি একটা চশমা নিয়ে আসলাম। ইউটিউবিং করতে করতে আর কি দেখেন চোখের এমন প্রবলেম হয়েছে। যারা চশমা পরতো আমি তাদের ইনসাল্ট করতাম, যে ব্যাঙের চোখ বলতাম তাদের। এখন দেখেন আমারই ব্যাঙের চোখ হয়ে যাবে, আমি এই যে এখন চশমা পরার লাগবো। মানে আমি মোবাইলে বেশিক্ষণ 5 মিনিট আমি তাকায় থাকতে পারি না ইদানিং। তারপরে ইলমাকে পড়াতে বসালে, আপনাদের তো বলি ইদানিং যে ইলমাকে পড়াতে বসালে না, মানে 5-6 মিনিট পড়ার দিকে তাকায় থাকলে, ইলমার পড়াগুলোর দিকে দিকে তাকায় থাকি, তাহলে চোখের মধ্যে ঝাপসা দেখি আর কি। শুয়ের না ঘোরার মধ্যে শুতে ভরাতে পারি না, চোখের মধ্যে অনেক ঝাপসা আসে। মানে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে, ইউটিউবিং করতে করতে না চোখের মানে দৃষ্টিশক্তি হারায় ফেলতেছি, এমন অবস্থা হয়ে গেছে। তা কি আর করার, পথে যেহেতু নেমেছি, যুদ্ধ জয় করতে হবে, কথা একটা আছে না, সেই অবস্থা। তো চশমাটা নিয়ে এলাম আমি, আমার চোখ পরীক্ষা নিরীক্ষা করে আমাকে চশমাটা দিল। চশমাটা 400 টাকা নিল। তো সেটা নিয়ে আসলাম আর কি, নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। তো গতকালকে ইলমার বাবা একটা ইমানের জন্য ওই যে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, মানে ঈদ যেহেতু, ঈদের জন্য মেহেদি, 2 বোনের জন্য 2টা মেহেদি নিয়ে আসছিল, টিউব মেহেদিগুলা। তো তারপর কসমেটিকের দোকান থেকে আর ইমানের জন্য একটা স্যাভলন সাবান নিয়ে আসছিলো। সাবানটা 450 টাকা নিয়েছে আর কি। তো ইমানের জন্য সেটা নিয়ে আসছি। ইমানিকে তাই বললাম, এগুলো মাখো কেন, এগুলো মাখলে স্কিন ক্ষতি হবে, তুমি শুধু বেসনই মুখে লাগাও। তো ইমানি মাঝে মধ্যে আর কি সপ্তাহে 1 দিন সাবানটা স্কিনের মধ্যে দেয়। তো সেই স্যাভলন সাবানটা নিল
450 টাকা কসমেটিকের দোকান থেকে নিয়ে আসলাম। আর এখন নাকি স্যাভলন সাবানটার দাম বেড়ে গেছে, তো সেটা নিয়ে আসলাম। তো আমি এখন করলা কাটবো, করলা ভাজি করবো। তো 12টা বেজে গেছে, আর আজকে তো শুক্রবার, 12:30টার দিকে আজান দিয়ে দেয় যেহেতু জুমার নামাজ। তো করলা সামনের রুমে বসে করলা কাটতেছি, ফ্যানের তলায় বসে। তাই মানে সাবানটা কাটতেছে, গোসল করবে তো নতুন সাবানটা নিয়ে আসছে ওর বাবা কালকে। তো সাবানটা কেটে 3 ভাগ করলো, বলছে আম্মু এটা তো অনেক দামি সাবান, সাবানটা অনেক নরম সফট। তো বলছে কেটে কেটে 3টা ভাগ করি, তাহলে আর কি আস্তে আস্তে ক্ষয় যাবে, আর একবারে পুরাটা ব্যবহার করলে তো ক্ষয় যাবে তাড়াতাড়ি। তো বটি দিয়ে কেটে নিল। আমি আবার করলা ভাজি করার জন্য করলা কাটতেছিলাম। তো আপ ক্যামেরাতে কিন্তু আমি করলা ভাজি করে নিয়ে বসাই দিয়েছি এখানে। কিন্তু আমি তারপরে আর A to Z ভিডিওটা নিলে তো অনেক লং হবে, এই জন্য আর আজকে প্রতিদিনে করলা ভাজি আর কি দেখাবো। করলা ভাজিটা আমি বসাই দিয়েছি পাশের চুলায়, আর এই পাশে কিন্তু আমি দুধ গরম করতেছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, নিয়ে চুলা জ্বালিয়ে তেজপাতা, দারচিনি, সাদা এলাচি দিয়ে দুধটা আমি গরম করব। দুধটা আমি কিন্তু বলক তুলে নিয়েছি অফ ক্যামেরাতে, নিয়ে কিন্তু স্বাদ মতো এখন চিনি দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টির মধ্যে লবণ দিলে অন্যরকম একটা স্বাদ আসে, ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আবারও দুধটা ভালো করে 2-3টা বলক তুলে নেব। নিয়ে সাবুদানাটা কিন্তু আমি একটা ধোয়া দিয়েছি, হালকা করে একটু ধোয়া দিয়ে তারপরে আমি 1 কাপ দুধ দিয়ে, পরিমাণ মতো 1 কাপ দুধ দিয়ে সাবুদানাটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে দুধ গরম করতে করতে আমার অলরেডি 5 মিনিট হয়ে গেছে সাবুদানাটা ভিজা। তো এখন আমি দুধে ভিজা রাখছিলাম সেই সাবুদানাটা, এখন আমি দুধটা বলক আসছে, তারপরে আমি 4-5টা দুধের বলক তুলে নিয়েছি। আর দুধটার মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে খালি দিয়েছি, কোনো পানি দিইনি। বলক তুলে নিয়ে সাবুদানাটা দিয়ে তারপরে ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আর কি, তারপরে সিদ্ধ না হওয়া পর্যন্ত সাবুদানাটা নেড়ে চেড়ে যে নামিয়ে নিলাম। সাবুদানার পায়েস, ইমানি বলছে এটা পায়েসও খাবো আবার ডেজার্টও খাবো, মানে ডেজার্ট কলা ফল ফ্রুটস দিয়ে একটি ডেজার্ট। তো যে যেটা খাবে, ইলমা পায়েস স্টাইলে খাবে, ইমানি ডেজার্ট স্টাইলে খাবে, ফল মিক্সিল করে। তা খাক, যে যেভাবে খাক সেটা করে নামিয়ে নিলাম। আর পায়েসটার মধ্যে কিন্তু আমি বাদাম, কিশমিশ এগুলো কিছুই দেয়নি। ওই যে বলতেছিল ডেজার্ট খাবে আপেল কলা দিয়ে ফ্রুটস মিশিয়ে, সেই জন্য আমি কিশমিশ কিছুই দিইনি, শুধু দুধ দিয়ে রান্না করছি। আর দুধ দিয়ে শুধু সেমাই বলেন আর পায়েস বলেন রান্না করলে এর সাথে ঘি বা কোনো রকমের বাদাম কিশমিশ যদি না মিশান না, শুধু দুধ দিয়ে যদি কোনো কিছু এই ধরনের দুধের আইটেমগুলো রান্না করেন, আমার মনে হয় এমনিতেই ভালো লাগে। তো এখন আমি সেমাইটা রান্না করব। সেমাইটা রান্না করার জন্য রাহুলের যে লাচ্চা সেমাইটা, মানে রাহুলের যে সেমাইটা আছে না, লাল সেমাইটা, সেটা একটু হালকা করে কড়াইয়ের মধ্যে, যদিও সেমাইটা ভাজা থাকে, হালকা করে কড়াইয়ের মধ্যে অফ ক্যামেরাতে আমি টেলিয়ে নিয়েছি। টেলিয়ে নিয়ে তারপরে এখানে কিন্তু 2.5 কেজি দুধ আমি গরম করে নিয়েছি, 2-3টা বলক তুলে নিয়েছি ম্যাজিক চুলাতে। নিয়ে কিন্তু তারপরে ভেজে রাখা সেমাইটা দিলাম। সেমাইটা কিন্তু আমি ঘি ছাড়াই ভাজছি। ভেজে রাখা সেমাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আর আজকে যেহেতু জিলহজ মাসের রোজা রেখেছি, গতকালও রেখেছিলাম, তো রান্না করতেছি। ঈদের দিনের কাজটাও কিছুটা কমায় যাচ্ছে, ইফতার করাও যাবে সেই জন্য। আর ইলমা ওর বাবা কিন্তু অফ ক্যামেরাতে দুপুরে ভাত খেয়ে নিয়েছে। তো এই যে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে দুপুরের খাবার আমার আয়োজন ছিল করলা দিয়ে ভাজি আর টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল করেছিলাম, সেটা দিয়ে আজকে দুপুরের খাবার ইলমা ওর বাবা খেয়েছে। আমি যেহেতু রোজা আছি সেজন্য আর আমার খাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি নাই, আর ভিডিও ততটা সেরকম করা হয় নাই। রোজা নিয়ে না কোনো কিছু আসলে করতে ভালো লাগে না। তার মধ্যে ওই তো আমি মানে ভোর রাতে যে রোজা রাখার জন্য কিছু খাইতে মন চায় না, পানি খাই, না হলে 1 কাপ দুধ খেয়ে নিয়াত ধরি। তো আজকে রোদও উঠছে, একটুখানি বৃষ্টি হলো, আধা ঘন্টার জন্য রোদও উঠছে না, শরীরে এনার্জি আসতেছে না। তো যাই হোক, দুধ সেমাইটা রান্না করে নিলাম, সাগু দিয়ে পায়েস তৈরি করে নিলাম। এখন আমি একটু নুনচা পিঠা বানাবো। আর এই পিঠাটা আমাদের উত্তরবঙ্গে নুনচা পিঠা বলেই সবাই চেনে। তো নুনচা পিঠাটা বানানোর জন্য কিন্তু এখানে আমি 4-5টা রসুনের কোয়া, 1 গিরো আদা কুচি করে কেটে নিয়েছি, 2টার কাঁচামরিচ মানে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটুখানি 1 চিমটি লবণ দিয়ে মাটির বাটনাতে বেটে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 1 মগ পানি দিয়েছি। 1 মগ পানি দিয়ে কিন্তু আমি তারপরে এটা আমি বলক তুলে 1 চিমটি হলুদ দিয়েছি, দিয়ে কিন্তু এটা আমি বলক তুলে নিয়েছি। কালারের জন্য হলুদটা দিয়েছি, সৌন্দর্য দেখার জন্য। বলক তুলে নিয়ে তারপরে কিন্তু পানিটা বলক যখন আসছে, শুকনা চালের গুঁড়াটা দিয়ে আমি তখন আমি এটাকে সিদ্ধ করে নেব। চালের আটাটা, শুকনা চালের আটাটা, পানিটা বলক আসছে তো
এখন শুকনো চালের আটা সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিব। আর এখন একটু ঢাকনা দিয়ে নিব। আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি গরম পানি দিয়ে, এখন ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব, যেহেতু এটা শুকনো চালের আটা সেজন্য। তো সিদ্ধ 2-3 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে এখন আটাটা ছেনে নিব, ভালো করে মথে নিব আর কি। নিয়ে তারপরে এটা আর কি গরম গরম মথে নিয়ে এটা আমি পলিথিনের ব্যাগে রেখে দিয়ে লাচি কেটে কেটে এখন আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটি বেলে নিয়ে তারপরে রুটিটা একটু মোটা করেই বেলতেছি। স্টিলের একটা মগ দিয়ে তারপরে আমি গোল গোল করে কেটে নিচ্ছিলাম। নিয়ে তারপরে তেল গরম করে নুনচা পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাতে না ধনিয়া পাতা কুচি করে দিলেও ভালো লাগে। ধনিয়া পাতা আছে ফ্রিজে ফ্রোজেন করা, আর দিলে আমরা রোজা নিয়ে না এনার্জি আসতেছিল না, সেজন্য আর ধনিয়া পাতা দিলাম না। তো তেল গরম করে নুনচা পিঠাগুলো দেখেন ভেজে নিচ্ছি, আর কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর রোজা নিয়ে যেহেতু ওই যে বললাম চোখের ডাক্তারের কাছে গেছিলাম চোখ পরীক্ষা করে, তারপরে চশমার দোকান থেকে চশমা নিয়ে বাসায় আসলাম, এসে রান্না বান্না করলাম অফ ক্যামেরাতে। তারপরে আর এত কিছু এনার্জি আসতেছে না, সেই জন্য আর কোনো কিছু করলাম না। যেহেতু ইফতার করব আর ঈদের জন্য কিছু কাজ এগিয়ে রেখে দিচ্ছি ঈদের দিন সকালে, যাতে যেন কষ্ট না হয়। শুধু ঈদের দিনে প্ল্যান করলাম যে ঈদের দিনে শুধু একটু পাস্তা তৈরি করব, নুডলস রান্না করব, এটাতে হবে। আজকে একটু একটু করে তৈরি করে নেই, রোজা আছে যেহেতু ইফতার করাও হবে। আর ঈদের দিনেও খাবে, আর আজকেও খাবে ওরা, ইলমা ওর বাবা। আমিও এখান থেকে কিছু একটু খেয়ে ইফতার করে নিব। তো সেটাই পিঠাগুলা বানাচ্ছিলাম, নুনচা পিঠাগুলো। ইমানিকে বললাম যে আম্মু একটু তুমি এসে পিঠাগুলা ভাজো, আর আমি বেলে বেলে মগ দিয়ে কেটে কেটে নেই। তো ভাজতেছিলাম, তো ভাবলাম যে ভাইয়াদের একটু দিব আর কি। তো সেখান থেকে আর কি বড় বাটি থেকে একটা মাঝারি সাইজের বাটিতে তুলে নিলাম সাগুর যে পায়েস বলেন বা ডেজার্ট বলেন, যেটাই বলেন। নিয়ে ইমানি কিন্তু আপেল কেটে দিয়েছে, কাজু বাদাম কলা, সেটা দিয়ে আর কি সাগুর পায়েসটার মধ্যে এই যে মিশাই নিচ্ছে। এমনি খেলে পায়েস, আর ফ্রুটস মিশিয়ে খেলে ডেজার্ট হয়ে যায়। যাই হোক, সেটাই আর কি সাগুর পায়েসটার মধ্যে মিশাই দিল ফলগুলো। তো এটা এখন ডেজার্ট স্টাইল হয়ে গেল। তো এটা এখন ভাইয়াকে, এখন যেহেতু 4:30 বেজে গেছে, ভাইয়াকে একটু দিয়ে আসবো, পাটিয়ালা ভাইকে। ভাইয়া খাবে নি একটু নাস্তা। আর এই যে পিঠা সাগুর ডেজার্ট পায়েস, তারপরে যে দুধ দিয়ে যে সেমাই তৈরি করছি সেটা, এই যে ভাজি তো করা করে সেমাইটা লাল লাগতেছে, আর সেমাইটা এমনিতেও লাল। তো কাজু বাদামটা উপরে একটু শুধু দিচ্ছি, যদিও আমি বাদাম কিশমিশ এগুলো কিছু দেই নেই সেমাইটাতে, শুধু দুধ দিয়ে সেমাইটা তৈরি করেছি। তো উপরে একটু সুন্দরের জন্য কাজু বাদাম ছড়াই দিলাম। আর নুনচা পিঠা আর এই যে সাগুর ডেজার্ট, তো সেটা দেব। আর ইমানি কিন্তু একটু পুডিং বানাইছে, ম্যাঙ্গো পুডিং। তা ওটাও আপ ক্যামেরাতে ইমানি শখ করে আর কি ইউটিউব দেখে বানিয়েছে, তা অতটা সুন্দর হয় নাই। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভালো হয় নাই দেখে, ওটা ইমানি ফ্রিজে রেখে দিয়েছে। তো এই যে নুনচা পিঠা এখন আমি ইফতার করব। এখন মাগরিব হয়ে গেছে, আজান দিচ্ছিল, যেহেতু রোজা রেখেছি জিলহজ মাসের ইফতার করব। তো লেবুর পানি গুলাই নিয়েছি, তারপরে যে পিঠা, আর এখানে যে সাগুর পায়েস। এখানে যদি মেয়েরা যদি ফল ফুস দিয়ে খায় ডেজার্ট স্টাইলে, তাহলে খাবে। বাটিতে রান্না করে রেখে দিয়েছি। আর এই যে সেমাইটা দুধ দিয়ে রান্না করেছি, শুধু দুধ দিয়ে সেমাইটা তৈরি করেছি। আর এই যে পিঠা বানিয়ে নিয়েছি, সাথে আম আছে, আপেল কলা, যে যেটা খায় খাবে। আর ঈদের দিনে শুধু এটা দিয়ে আমাদের মানুষ যেহেতু 3 জন, এটা দিয়ে আর কি আমার ঈদেরও কিছুটা কাজ কমে রেখে দিলাম। আগামীকাল যেহেতু ঈদুল আজহা, তো সবাইকে আবারও ইফতার করতে করতে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান, ঈদ করুন। ঈদের আনন্দ বয়ে আনুক আপনাদের জীবনে, আনন্দ হাসিময়। তো আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। No.